সো আমরা একদম মিডের আগে একটা ক্লাসে রুট ফাইন্ডিং অ্যালগোরিদম একটা পড়ছিলাম, হুইচ ওয়াজ কি ছিল সেটা কেউ কি বলতে পারবেন? ছিল বাইসেকশন অ্যালগোরিদম। আচ্ছা, সো আমরা আজকে আরেকটা অ্যালগোরিদম পড়ব রুট ফাইন্ডিং এ, সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন। সো জেনারেলি ইন থট আমরা কি চিন্তা করি যে আমাদের রুট কোনটা হবে, কোনো একটা ফাংশনের রুট কোনটা হয়, যেটা আমার এক্স, কোনো একটা ফাংশনের কার্ভ আমার এক্স অ্যাক্সিসে যেই পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ মাই রুট। আচ্ছা, এটা আমরা জেনারেলি কি করি, আমাদের যদি একটা ফাংশন হয় এফ অফ এক্স, আমরা সুন্দর মতো এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ধরে মিডল টার্ম করে ফাংশনের কি করতে পারি, রুটগুলা বের করে ফেলতে পারি খুব ইজিলি। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এভাবে ফাংশনের রুট বের করতে পারি, তাহলে আমরা নতুন নতুন এই টেকনিকগুলা কেন শিখতেছি? এই যে বাইসেকশন, দেন হচ্ছে ফিক্স পয়েন্ট, তারপর ফলস পজিশন, লাস্ট ক্লাসে আমরা যেরকম ডিসকাস করছিলাম, কেন শিখতেছি? সো যেটা হয় যে মাঝের মধ্যে আমাদের যদি কোনো কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দেয় বা কমপ্লেক্স কোনো ফাংশন দিয়ে দেয়, সেটা আমাদের রুট ফাইন্ড করতে মিডল টার্ম ইউজ করে সেটা রুট ফাইন্ড আউট করা যায় না। এই জন্য হচ্ছে আমরা নতুন নতুন টেকনিক্স শিখতেছি। তো এখন আমাদের যে রুট ফাইন্ডিং অ্যালগোরিদম ফিক্সড পয়েন্ট ইটারেশন, এখানে আমাদের কি করতে হবে, আমাদের এফ অফ এক্সকে এমনভাবে কনভার্ট করতে হবে নতুন একটা ফর্মে, হুইচ উইল বি আওয়ার জি অফ এক্স, যেখানে কি হবে আমার জি অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে অ্যান্ড আমাদের এই জি অফ এক্সই হবে অ্যাকচুয়াল রুট অফ এফ অফ এক্স। এখন এটা শুনতে একটু হয়তো বা আপনাদের কাছে মানে আনফ্যামিলিয়ার লাগতে পারে বা জিনিসটা কি। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই গেস একটু ক্লিয়ার হবে। সো একটা এক্সাম্পল দেখি, চলেন। সাপোজ আমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে বা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, ওরা আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিচ্ছে, যেখানে আমরা কি এফ অফ এক্স ইকুয়ালস টু 0। এখন এই ফাংশন থেকে আপনি কি করতে পারেন, খুব ইজিলি মিডল টার্ম দিয়ে বা দ্বিপদ সমীকরণ দিয়ে আপনারা দুইটা রুট বের করতে পারেন, অথবা ক্যালকুলেটর ইউজ করে অনেক সময় আপনারা একটা রুট বের করে আরেকটা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারেন ম্যানুয়ালি, তাই না? এটা আমরা করতে পারি না? কিন্তু আমরা এখানে ফিক্সড পয়েন্ট ইটারেশনে দেখা যাচ্ছে আমরা কি করব, আমরা জি অফ এক্স বের করার চেষ্টা করব। এখন জি অফ এক্সটা কিভাবে বের করব? জি অফ এক্স বের করার কোনো মানে ফিক্সড ওয়ে নাই, আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই জি অফ এক্স বের করতে পারেন। সো ধরেন আমি একটা জি অফ এক্স বের করে দেখাই। সাপোজ এটা হচ্ছে আমাদের জি ফাংশনটা দেওয়া আছে, সেটা which is equals to 0 হবে। সো আমি এখানে কি করতেছি, এক্স স্কোয়ারকে যদি আমি সাবজেক্ট করি, তাহলে আমার লেফট রাইট সাইডে থাকে 2x প্লাস 3। সো আমি যদি, আমার তো বের করতে হবে এক্স এর ভ্যালু, সো ইট উইল বি রুট ওভার 2x প্লাস 3। সো এখানে আমার g1 of x will be 2x plus 3 whole to the power half। আচ্ছা, এটা গেল আমার একটা জি অফ এক্স। এখন আপনি তো বলতে পারেন, মিস আপনি এখানে এক্স স্কোয়ার এর মাধ্যমে হচ্ছে জি অফ এক্স বের করছেন, আমরা কি অন্যভাবে বের করতে পারি না? অফকোর্স আপনারা অন্যভাবে বের করতে পারেন। আর কি কি বের হইতে পারে? সো কোয়েশ্চেনে দেখা যাবে আপনাকে একটা ফাংশন দিয়ে দিবে, ফাংশন দিয়ে বলবে যে ডিফারেন্ট ডিফারেন্ট জি অফ এক্স, একটা দুইটা বা তিনটা জি অফ এক্স বের করো। সো এইটা হচ্ছে একটা জি অফ এক্স, তাহলে আমরা আরেকটা জি অফ এক্স বের করার চেষ্টা করি। এখানে আমরা কি করছি, এক্স স্কোয়ারকে এক্সকে সাবজেক্ট করার জন্য এক্স স্কোয়ার ধরছি। সো দেখি তো আমরা অন্য কোনো ওয়েতে জি অফ এক্স বের করতে পারি কিনা। লেটস ট্রাই অ্যানাদার ওয়ে। আচ্ছা, আমাদের ফাংশনটা তো সেমই আছে, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা,
এটাকে কি আমরা কোনোভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 লেখা যায়? আমরা কিছু চেঞ্জ করে জাস্ট 2x কে একটু ভেঙে লিখছি। আচ্ছা, আমি যদি এখন মাইনাস এক্স কে সাবজেক্ট করতে চাই, এক্স এক্স সাবজেক্ট করার জন্য মাইনাস এক্স কে হচ্ছে সাপোজ আমি লেফট সাইডে রেখে বাকি সব কিছুকে রাইট সাইডে নিয়ে গেলাম। সো ইট উইল বি সামথিং লাইক এক্স প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমার অ্যাকচুয়ালি তো সাবজেক্ট এক্স মাইনাস এক্স হবে না, আমার সাবজেক্ট হতে হবে কাকে? এক্স কে। সো ইন দ্যাট কেস আমি কি করব, মাইনাস দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করে দেব। সো ইট উইল বি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। আচ্ছা, সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমার সেকেন্ড জি অফ এক্সটা পাচ্ছি। সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। আচ্ছা, এখানে যে আমি দুইটা টাইপের জি অফ এক্স পেলাম, দেখেন তো। একটা হচ্ছে যে প্লাস 1, অ্যান্ড আরেকটা হচ্ছে যে এটা। এখন এইটার সাথে একটার সাথে কি আরেকটার কোনো মিল আছে? আমি কি কোনো ফিক্সড রুল ধরে এটাকে সলভ করছি বা ফিক্সড রুল ধরে এটাকে ফাইন্ড আউট করছি? বলেন তো। কোনো ফিক্সড রুল ধরতেছে না। সো আপনারা যে কোনোভাবে জি অফ এক্সকে ফাইন্ড আউট করতে পারেন। আচ্ছা, আরও অনেকভাবে জি অফ এক্সকে ফাইন্ড আউট করা যায়। আপনাদের কোয়েশ্চেনে হয়তো বলা থাকতে পারে যে একটা ফাংশন দিয়ে বললো যে দুইটা বা তিনটা জি অফ এক্স ফাইন্ড আউট করো, অথবা যে কোনো একটা জি অফ এক্স দিয়ে দিয়ে বলবে যে এটাকে প্রুফ করতে। আচ্ছা, সো ওরকম আমরা একটা দেখি। এখন আমি তো এই দুইটা জি অফ এক্স দেখালাম, এখন এর বাইরে যদি আপনার অন্য কোনো জি অফ এক্স আসে, সেটা কি ভুল হবে? সেটা অ্যাকচুয়ালি ভুল হবে না, যে কেউ যে কোনো ওয়েতে জি অফ এক্স বের করতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এখন প্রুফ আচ্ছা, প্রুফ করতে বললে এখন আমরা কিভাবে প্রুফ করব? আমাদের কাছে এগেইন ফাংশনটা আছে। সো ফাংশনটা আমরা লিখে ফেলি। আচ্ছা, আমরা একটু ডিনোমিনেটরটা দেখি। ডিনোমিনেটর আমার কি আছে? 2x প্লাস 2 আছে। আচ্ছা, তাহলে আমাকে সামহাউ এটা বানাইতে হবে। সো লেটস চেক আমরা এটা কিভাবে বানাইতে পারি। সো আমি যদি লিখি 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, আমার কিছু চেঞ্জ হচ্ছে? 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস করলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারই থাকে। সো আমার অ্যাকচুয়ালি কিছু চেঞ্জ হচ্ছে না, আমি জাস্ট আমার ডিনোমিনেটরটাকে মিলানোর জন্য এই কাজটা করতেছি। সো আমি যদি লেফট সাইডে 2x স্কোয়ার মাইনাস 2xকে রেখে দেই, সরি এখানে একটা ভুল হয়েছে, that will be minus। আচ্ছা, যদি রেখে দেই তাহলে কি করা যায়? আমার রাইট সাইডে আসবে এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, ওকে ঠিক আছে, আসলো। তারপর আমি যদি এখান থেকে এক্স কমন নেই, তাহলে আমার সে 2x মাইনাস 2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3। দেখেন তো আমার এখানে উপরে কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 3 আছে, আর আমার এখানে লেফট সাইডে কি আছে? 2x মাইনাস 2। সো এটাই যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, আমার ডিনোমিনেটরে চলে যাচ্ছে, অ্যান্ড আমি ইজিলি কি করতে পারতেছি? একটা নতুন জি অফ এক্স
আমি বের করতে পারতেছি বা প্রুফ করতে পারতেছি যে এটা থেকে পসিবল। সো আমার 3 নাম্বার জি অফ এক্স কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, যে একটা ফাংশন দিয়ে আমাদেরকে বলতে পারে যে জি অফ এক্সটা ফাইন্ড আউট করো, দুইটা বা তিনটা জি অফ এক্স ফাইন্ড আউট করো। এখন আপনারা যে কোনো ওয়েতে যে কোনো ভাবে জি অফ এক্সটা ফাইন্ড আউট করতে পারেন, এটার জন্য কোনো বাধা ধরার রুলস নাই। আর হচ্ছে হ্যালো মিস, জি বলেন। এই যে জি2টা যে বের করলাম, আমি হুম হুম। বুঝবো কিভাবে যে আমাকে এটাই করা লাগবে? 2x² লিখতে হবে মিস? আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে বলে দিছে এটা প্রুফ করতে, মানে সামহাও আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। সো এই ফর্মে নিয়ে আসার জন্য আমি চেক করছি কি ডিনোমিনেটরে কি আছে আর আমাদের নোমিনেটরে কি আছে। সো এইভাবে আমাদেরকে ফার্স্টে আমরা কি করতাম, আগে মিডল টার্ম বের করার জন্য কিন্তু আমরা জানতাম না যে কিভাবে আমাদেরকে ভাঙতে হবে, আস্তে আস্তে আমরা শিখছি। সো এখানে আমি ডিনোমিনেটরে দেখছি 2x মাইনাস 2, তো আমাকে সামহাও 2x মাইনাস 2 ডিনোমিনেটরে মানে রাইট সাইডে আনতে হবে। তো আমি সেটা কিভাবে আনবো, আবার আমাকে x কেও সাবজেক্ট করতে হবে। সো আপনি দেখেন, আমরা যদি এখান থেকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে আমার যদি x সাবজেক্ট হতো তাহলে এখানে এটা কিরকম হতো, জাস্ট এই ফাংশনটুকু দেখে যে আমাকে কি প্রুফ করতে হচ্ছে, মাইনাস 2 এরকম কিছু একটা, তাই না? এটা যেহেতু আমাকে প্রুফ করতে হবে, আমার জি অফ এক্স এটা হবে, তাহলে নিশ্চয়ই আমার লেফট সাইডে কি আছে, এক্স আছে না? ইয়েস মিস। তাহলে আমি যদি এই নিচের পার্টটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, 2x² মাইনাস 2x। আচ্ছা, এই পাশে আমার কি থাকে, x² প্লাস 3। আচ্ছা, এটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখে দেখান তো, আমি সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসি, 0 থাকবে। আমি তো জানি যে আমার ফাংশনটা ইকুয়ালস টু 0 হবে রুট বের করার জন্য, সো এখানে 0ই থাকবে। তাহলে কি আমি সামহাও দেখতে পাচ্ছি, আমি এটা হচ্ছে উল্টা করে দেখাচ্ছি। হ্যালো, জি মিস, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো আমি এটা একটু রিভার্সে দেখাচ্ছি, বাট আপনাকে প্রুফটা করতে হবে অ্যাকচুয়ালি এই ওয়েতে। সো আপনি যদি মানে বের করতে প্রবলেম হয় তখন এই রিভার্স ওয়েতে করেও দেখতে পারেন। আচ্ছা, এখন তাহলে আমরা তিনটা জি অফ এক্স বের করা দেখলাম। এখন যদি কোয়েশ্চেনে বলে যে অ্যাকচুয়াল রুট বাইর করো, আমি তো বললাম যে আমরা সামহাও কোনো একটা ফাংশনকে ম্যানিপুলেট করে এমনভাবে জি অফ এক্স বানাবো যাতে আমার জি অফ এক্স কি হবে, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স, মানে অ্যাকচুয়ালি ওইটাই আমার রুট হবে জি অফ এক্সটা। আচ্ছা, এখন আমাদেরকে যদি কখনো বলে যে অ্যাকচুয়াল রুটটা বের করা, আমরা বাই দ্য ওয়ে আমরা জি অফ এক্স বের করতেছি যে এক একজন তো এক এক নিয়মে বের করবো, তাই না? এখন যদি আমি এই ফাংশনটা দিয়ে আপনাদেরকে বলতাম যে আচ্ছা এখন জি অফ এক্স বাই করেন, আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট জি অফ এক্স আসতে পারতো না? সবার জি অফ এক্স যে সেম হবে এমন কোনো কথা আছে? না। রাইট, এমন কোনো কথা নাই। বা আপনি যেটা ফাইন্ড আউট করছেন আমি হয়তো সেটা ফাইন্ড আউট করে নাই, ইট ডাজন্ট মিন যে আমি ভুল বা আপনি ভুল, যে কোনোটাই হতে পারে। এখন কোনটা আমাকে কারেক্ট অ্যান্সার দিবে এটাও আমরা দেখবো, বা কোনটা আমাকে কত তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সার দিবে এই জিনিসটাও আমরা দেখবো। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা জি অফ এক্স দেখে প্রেডিক্ট করতে পারি। কিভাবে প্রেডিক্ট করে ওইটাও দেখবো। আচ্ছা, এখন যদি আমাকে কোয়েশ্চেনে কখনো বলে দেয় যে অ্যাকচুয়াল রুটগুলো বের করতে, তাহলে আমরা অ্যাকচুয়াল রুট বের করি কেমনে? অ্যাকচুয়াল রুট বা অ্যাকচুয়াল ভ্যালুসগুলো কিভাবে বের করি? মিডল টার্ম করি, এরকম ছোটখাটো ফাংশন থাকলে। আচ্ছা, মিডল টার্ম করলে কি হয়, x² মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আমি যদি এখান থেকে x কমন নেই, x মাইনাস 3, এখান থেকে প্লাস 1 কমন নেই, x মাইনাস 3 ইকুয়ালস টু 0।
সো আমি এখান থেকে বুঝতে পারতেছি আমার দুইটা রুট আসবে, একটা হচ্ছে x ইকুয়ালস টু -1 আর একটা হবে x ইকুয়ালস টু 3। আচ্ছা দেখি, সো আমার x কি হবে -1 আর 3। এখন তো আমরা ভালো মতো হচ্ছে রুট বের করে ফেললাম যে অ্যাকচুয়াল রুট আমার এগুলাই আসে। এখন তাহলে আমার g অফ x দিয়ে আমরা কিভাবে এটা প্রুফ করতে পারি দেখি তো। লেটস সি, যখন আমাদেরকে বলবে এরকম কিছু, তখন আপনাকে একটা g অফ x দেওয়া থাকবে আর একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? সাপোজ আপনাকে বললো যে আমরা যে তিনটা g অফ x বের করছি তার মধ্যে g1 অফ x যেটা আছে √2x plus 3, যেটার একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে x0 which will be 0। এখন আমাদের কি করতে হবে, এইখানে √2x plus 3 এর মধ্যে 0 বসাইতে হবে। সো এভাবে আমাদেরকে g অফ 1 এর ভ্যালুগুলো বের করতে হবে। এখন কিভাবে করব সেটা, আমরা ফার্স্ট টাইম কি করব, g1 অফ আমরা g1 এর মধ্যে 0 বসাবো, বসালে আমাদের ভ্যালু কত আসে এটা চেক করব। সো g1 এর মধ্যে আমরা যদি 0 বসাই মানে আমার x এর ভ্যালু হবে 0, তাহলে আমার অ্যান্সার হবে √3। আচ্ছা, এইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনাকে বলে দিবে যে এত সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত ক্যালকুলেট করো বা এত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত ক্যালকুলেট করো, আমরা অতটুকুই ক্যালকুলেট করব। সো এখন আমাদের একটু ইজি হওয়ার জন্য আমরা 3 সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত ক্যালকুলেট করি। সো এটার আনসার আসবে ধরেন 1.73। আচ্ছা, সো 1.73 আসলো, এটাই কি আমার অ্যান্সার? না, আমাকে আরও ক্যালকুলেট করতে হবে, আমাকে আরও g অফ 1 ক্যালকুলেট করতে হবে। এখন ফার্স্ট টাইম তো আমি g অফ 1 ক্যালকুলেট করছি কি দিয়ে, 0 দিয়ে। এখন আমি g অফ 1 কি দিয়ে ক্যালকুলেট করব? সেকেন্ড টাইম আমি কি করব, এখানে আমার যে অ্যান্সারটা আসছে ওইটা দিয়েই আমি g অফ 1 এর ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে আমার আসে 2.54। আচ্ছা, এখন কি আমি আরও ক্যালকুলেট করব? হ্যাঁ, আমাকে আরও ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমাদের রুট কি কি আছে একটু চিন্তা করে দেখি তো। -1 আছে আর 3 আছে, তো আমি শুরু করছি হচ্ছে x এর ভ্যালু 0 দিয়ে। ফার্স্ট টাইম আমি পাইছি কি 1.73, সেকেন্ড টাইম আমি কি পাইছি 2.54। আমরা আস্তে আস্তে √3 এর দিকে যাচ্ছি না? এই দুইটা ভ্যালু দিয়ে হয়তো বুঝতে একটু কষ্ট হবে, আমরা আরও একটা দুইটা ভ্যালুস দেখি। সো আমি এখানে কত বসাবো, প্রিভিয়াসলি ক্যালকুলেটেড যে ভ্যালুটা পাইছি সেটা বসাই দিব, আমার আসতেছে 2.84। এই 2.54 আমি কোথা থেকে পাইছি, আগের ক্যালকুলেশন থেকে পাইছি। আচ্ছা, এখানে কি আমি ক্যালকুলেট করা শেষ করে দিব? না, আমাকে আরও ক্যালকুলেট করতে হবে। সো এখন আমি ক্যালকুলেট করব 84 which will be 2.95, দেন আরও একটা দুইটা ক্যালকুলেট করি, এখানে আসবে 2.95, 2.98। আচ্ছা দেখেন তো, ফার্স্টে আমার কি আসছিল 1.73, এখন কারেন্ট আমার ভ্যালু কত আছে 2.98। আমরা আস্তে আস্তে 3 এর দিকে যাচ্ছি না, আমাদের যে একটা রুট সেটার দিকে যাচ্ছি না? এটা কি বুঝতে পারতেছি? ইয়েস মিস। মানে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ইটারেশন করতে হবে যতক্ষণ না আমি আমার রুটের কাছাকাছি যাচ্ছি। আচ্ছা, তাহলে আরেকবার ক্যালকুলেট করে দেখি তো। 2.98 ইকুয়ালস টু আছে আমার 3.00। আচ্ছা, 3 তাহলে আমার একটা রুট, চলে আসছে। এখন এটাই কি আমার শেষ? না, আমাকে আবার কি করতে হবে, এই 3 কেও বসায় দেখতে হবে যে আমার আসলেই 3 আসে কিনা। সো আমি 3 কে বসায় দেখতেছি আমার আসছে 3। সো দিস স্টেপ কল্ড ফিক্সড পয়েন্ট রিচড। আচ্ছা, এখন একটু খেয়াল করি, আমাদের ফার্স্টে আসছিল ভ্যালু 1.73, আস্তে আস্তে দেখেন তো আমি 3 এর দিকে যাচ্ছি না, 3 এর দিকে আস্তে আস্তে 3 এর দিকে আগাচ্ছি না? 2.84, দেন 2.95, দেন 2.98,
দেন 3, দেন অ্যাকচুয়ালি 3 দেওয়ার পর আমার 3 আসছে না, ইয়েস প্লিজ। 3 এর দিকে যাচ্ছি। এখন দেখেন এখানে আমার স্টেপস লাগছে কয়টা, স্টেপ লাগছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অলমোস্ট 7টা। এখন ওই যে আমরা বললাম না যে আমরা আসলে কয়টা স্টেপে, কত বেশি স্টেপে আমরা ক্যালকুলেট করব না কম স্টেপে ক্যালকুলেট করতে পারবো, অথবা যে আমাদের যে জি অফ এক্স থাকবে দেওয়া, বা জি অফ এক্স আমি যেটা ফাইন্ড আউট করবো সেটা দিয়ে আদৌ রুট বের করা যাবে কি না সেইটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা এখানে কি হয়েছে, আমার জি অফ এক্সটা অ্যাকচুয়ালি আমার একটা রুটের দিকে গেছে না, 3 এর দিকে গেছে, এইটাকে আমরা বলি কনভার্জেন্ট। কনভার্জেন্ট আর কনভার্জেন্টের একটা অ্যান্টোনিমস হচ্ছে ডাইভারজেন্ট, আমরা ওটা একটু পরে দেখব। এখন এটা কিভাবে বাইর করে সেটাও একটু পরে দেখব, যে আমরা আগে থেকে কিভাবে প্রেডিক্ট করে বলতে পারি যে এটা দিয়ে আদৌ আমরা রুট পাবো কি পাবো না, বা বেশি স্টেপস আমার কাউন্ট করা লাগবে কি না, সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা তাহলে আমরা এটা একটা দেখলাম কি g1 অফ x দিয়ে দেখলাম, তাহলে আমাদের আরেকটা এক্সাম্পল দেখা দরকার না, g2 অফ x দিয়ে একটু দেখি। এত কনভার্জেন্ট বললাম কেন, যে আমার রুটের দিকে যাচ্ছিল, আস্তে আস্তে ভ্যালুটা চেঞ্জ হতে হতে এখন ভ্যালুটা বেড়ে বেড়েও রুটের দিকে যেতে পারে বা কমেও রুটের দিকে যেতে পারে, কিন্তু রুটের দিকে তো যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে আমরা একটু g2 অফ x ট্রাই করে দেখি। তো আমাদের g2 অফ xটা কি ছিল, আচ্ছা এটা কি বুঝতেছি বেশি কঠিন লাগতেছে? আচ্ছা আমরা কি বলছি, আমাদেরকে একটা g অফ x দেওয়া থাকবে আর হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, সো আমার এগেইন আমি ধরলাম 0। আচ্ছা ঠিক আছে, এখন g2 অফ x এর মধ্যে যদি আমি 0 বসাই, আমার ভ্যালু আসতেছে কত, -3.00। আচ্ছা ঠিক আছে, -3.00 আসছে। -3 কি আমার কোনো রুট না? আচ্ছা এখন আমি কি করব, এবার আমি -3.00কে আবার আমার g2 অফ x এর মধ্যে বসাবো। আচ্ছা দেখি আমার ভ্যালু কত আসে, ভ্যালু আসে আমার 9.00। আচ্ছা আমার হায়েস্ট, আমার রুট ছিল দুইটা, একটা ছিল -1 আর একটা ছিল 3। 3 এর থেকে এক্সটেন্ড করে চলে গেছে না ভ্যালুটা, 3 কে পার করে চলে গেছে, তাই না? তারপরেও আমরা আরেকটা g2 অফ x ক্যালকুলেট করে দেখি 00 দিয়ে, which will be 69.0। আচ্ছা 69.0 এটা অনেক বড় ভ্যালু না 3 এর থেকে? সো আরেকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করে দেখি 69.0, which will be 4.69 into 10 to the power 3। দেখেন এগুলা কি কখনো আমার রুটের দিকে যাওয়া পসিবল? দেখেন তো ভ্যালুসগুলো বাড়তেছেই না, ভ্যালুগুলো বাড়তেই থাকতেছে না, সেটা কি কখনো আমার রুটের দিকে যাবে? তো যেগুলো আমার রুটের দিকে যাবে না, রুট থেকে দূরে সরে যাচ্ছে, সেগুলাকে আমরা বলবো ডাইভারজেন্ট। সেগুলোকে আমরা কি বলতেছি, ডাইভারজেন্ট বলতেছি। আচ্ছা তাহলে আমরা আরেকটা কাজ করে দেখি, আমাদের আরেকটা জি অফ এক্স কি ছিল, g3 অফ এক্স, সো ওর সাথে ওকে দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি। ঠিক আছে, তাহলে আমাদের g3 অফ এক্স, তাহলে আমরা g2 অফ এক্স কে কি দেখলাম, ডাইভারজেন্ট ফর x ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 0 এর জন্য। আচ্ছা এখন আমরা একটু g3 চেক করে দেখি, আমাদের g3 অফ x স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2, যেখানে আমার x নট হবে 0। আচ্ছা এটা একটু মনোযোগ দিয়ে দেখবো সবাই। আচ্ছা এখন এখন আমাকে কি করতে হবে, যে 3 এর মধ্যে আমাকে x এর ভ্যালু বসাতে হবে 0, তাহলে আমার ভ্যালু আসে হচ্ছে
1.50। আচ্ছা ঠিক আছে, এখন আমি রুট পাবো কি পাবো না আমি শিওর না, একটা দুইটা স্টেপ করার পর কোন দিকে কনভার্ট হয় তাহলে মিস বুঝতে। আমাদের কি এক্স নটের ভ্যালু গুলো দেওয়া থাকবে নাকি এটা কেমনে পাইলাম? কিসের ভ্যালু? এক্স নট। এক্স নট। হ্যাঁ হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট আপনি কোথা থেকে শুরু করবেন এটা দেওয়া থাকবে। ওকে মিস। আচ্ছা এখন আর আমি G1 G2 G3 এগুলা তো বের করে নিতে হবে তাই না মিস? হ্যাঁ, কোনো সময় আপনাকে বলবে যে তিনটা জি অফ এক্স বের করো, মানে আপনাকে G1 G2 G3 বের করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো একটা জি অফ এক্স দেওয়া থাকে তাহলে তো বের করতে হবে না, বললো যে ওটা দিয়ে স্টার্টিং পয়েন্টও দিয়ে দিল, বললো যে এটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নাকি বের করতে। যদি আপনি হচ্ছে গিয়ে রুট পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে হচ্ছে কনভার্জেন্ট, আর যদি রুট পর্যন্ত পৌঁছাইতে না পারেন ওই স্টার্টিং পয়েন্ট আর জি অফ এক্স দিয়ে তাহলে সেটা কি ডাইভার্জেন্ট। যেমন আমরা G1-এ কি দেখলাম, আমরা রুট পর্যন্ত পৌঁছাইতে পারছিলাম G1 দিয়ে, তাই ওইটাকে আমরা বুঝলাম কনভার্জেন্ট। আর এখানে G2 কে আমি এক্স নট ইকুয়ালস টু 0 ধরে কখনোই রুট পর্যন্ত যেতে পারতেছিলাম না, তাই আমি ওকে বলছিলাম ডাইভার্জেন্ট। আচ্ছা এখন G3 এর ক্ষেত্রে একটু ক্যালকুলেট করে দেখি, আমাদের ফার্স্ট টাইম ভ্যালু কি আসছে -1.50। আচ্ছা তারপর আমি কি করবো, -1.50 কে ইউজ করে সেকেন্ড ভ্যালুটা বের করবো না, সেকেন্ড ভ্যালুটা, তাই না? একটু দেখি সেকেন্ড ভ্যালুটা আসে আমার 1.05। আচ্ছা আপনাদের কি মনে আছে আমাদের একটা রুট ছিল কি -1 না? ইয়েস -1, মিস। তাহলে আমরা আস্তে আস্তে কি -1-এর দিকে যাচ্ছি? দেখি তো, -1 আসছে। আচ্ছা দেখি তো এবার -1 বসাইলে আমাদের আসলে কি আসে। আসছে, সো এটা আমার কি, দিস ইজ মাই ফিক্স পয়েন্ট রুট অফ এফ অফ এক্স। আচ্ছা তাহলে আমি খুব ইজিলি বের করে ফেলতে পারছি না যে আমার যদি G3 দেওয়া এটা দিয়ে দিছে আর বলছে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, এক্স নট ইকুয়ালস টু 0, তাহলে আমার দেখেন তো কয়টা স্টেপে আমি বের করে ফেলতে পারছি, একটা দুইটা তিনটা চারটা স্টেপে আমরা বের করে ফেলতে পারছি। আচ্ছা এটা দেখানোর আরেকটা কারণ আছে, আমরা সেম G3 দিয়ে যদি আমার স্টার্টিং পয়েন্টটা একটু ডিফারেন্ট হয় তাহলে আমার কি হবে একটু দেখি। আচ্ছা এখন বলেন তো এটা কি আমার কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট। কনভার্জেন্ট কেন? ওই যে রুটটাকে রিচ করতে পারছে। রুটটাকে আমরা রিচ করতে পারছি, গ্রেট। আচ্ছা এখন যদি আমরা স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করে দেই, সাপোজ এটাই আমরা ক্যালকুলেট করব উইথ 2x - 2, কারণ আমার স্টার্টিং পয়েন্ট আমি দিয়ে দিলাম 42। আচ্ছা বাই এগুলো আমাদের বুকলেটে আছে। সো আমরা কি করব এখন, এক্স এর বদলে এখানে 42 বসাবো, দেখি আমাদের ভ্যালু কি আসে। ভ্যালু আসছে 21.6। আচ্ছা দেন আমরা 21.6 কে কি করব, আবার G3 জি অফ এক্স এর মধ্যে G3 এর মধ্যে বসালে আমার 11.4 আসে। আচ্ছা ভ্যালু কি দেখেন তো ড্রাস্টিক্যালি একটু কমতেছে না, ভ্যালুটা কমে কমে কই যায় আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে 11.4 equals to 6.39, 6.39 পর্যন্তই করি। তিনটা স্টেপ করছি, এখানে আমরা চারটা স্টেপে আমাদের ডিজায়ার্ড ভ্যালু পেয়ে গেছিলাম বা ডিজায়ার্ড স্টেপ পেয়ে গেছিলাম, এখানে আমি তিনটা ভ্যালু অলরেডি বের করে ফেলছি। এখন আমার আরও মনে হয় ভ্যালু বের করতে হবে, লেটস সি আরও কয়টা স্টেপ করা লাগে। তো আমার আসে 4.07। দেন আচ্ছা তাও কি আমি রিচ করতে পারছি রুট? আমি কাছাকাছি বুঝতেছি যে মনে হয় আমার রুট 3, মানে রুট একটা আসবে 3, এখনো আমি রুট পর্যন্ত পৌঁছাইতে পারিনি। সো আরেকটা ভ্যালু বের করে 3.18।
আচ্ছা, সেটাও তাও 3 এর কাছাকাছি যাচ্ছে। সো উই মাইট হ্যাভ আ হোপ। সো ইট উইল বি লাইক 3.01, দেন এখনো কি আমি 3 পর্যন্ত রিচ করতে পারছি? 3 পর্যন্ত রিচ করতে পারিনি। সো আমি আবার বসাবো 3.01, ইট উইল বি 3.00। সো আমার লাস্ট টিপ কি হবে, G3 তে 3.00 বসায় আমি 3 পাই কিনা। সো দ্যাট উইল বি মাই অ্যাকচুয়াল স্টেপ। এখন দেখেন আমার জি অফ আচ্ছা মিস, আমাদের কি মিস লাস্টের স্টেপটা কি দরকার আছে? কারণ আমরা তো এর আগের একটা ইয়েতেই তো মানে ওই ডিজায়ার্ড ভ্যালুটা পেয়ে যাচ্ছি। না, অ্যাকচুয়ালি যে আমি 3 কে বসায় মানে জি অফ এক্স এর মধ্যে 3 কে বসায় যে 3 পাচ্ছি সেইটা আমাকে দেখাইতে হবে। দেখেন আমরা এই উপরে একটা স্টেপে ডিক্লেয়ার করছিলাম একদম ফার্স্টের দিকে যে আমার জি অফ এক্স কে এক্স হইতে হবে। এখানে দেখেন তো জি অফ এক্স, এখানে কি এক্স আর এক্সটা সেম না? এই এক্সটা আর এই এক্সটা সেম না? দেখেন তো আমার জি অফ এক্স এর ভ্যালু আর এক্স এর ভ্যালু সেম হতে হবে। এখন দেখেন আমরা এখানে একটু খেয়াল করে দেখি, এই যে স্টেপটা এখানে আমার এক্স এর ভ্যালু কত 3.01, আর এই স্টেপ এখানে এক্স এর ভ্যালু কত 3.00, কিন্তু এই স্টেপে আমার জি অফ এক্স এর ভ্যালু, জি অফ এক্স যেটা সেখানে এক্স এর ভ্যালু কত 3, এন্ড আমার রুটও আসছে কত 3, সেম সেম আসছে না? মিস ইয়েস মিস। হ্যাঁ, তাহলে আমাকে এতটুকু পর্যন্ত দেখাইতে হবে, মানে এই রুটটা দিয়ে যে 3 দিয়ে যে আমার রুট 3 আসে এটা আমাকে এই স্টেপটা দেখাইতে হবে। জি, কি কোয়েশ্চেন করছিলেন? মিস আমি হুম, মিস বলেন। আমি সাপোজ 3.01 দিয়ে 3.01ই পেলাম, কিন্তু আমার হুম হুম, অ্যাকচুয়াল রুটটা হচ্ছে গিয়ে 3, তখন কি এটা হুম, আমার ফিক্সড পয়েন্ট হতো? না, অ্যাকুরেটলি আসবে, অ্যাকুরেট আপনার রুট আসবে। দেখেন এখানে আমি তো মাইনাস 1 পাইছি না? ইয়েস মিস। এখানে আপনার -1 অ্যাকুরেট রুট আপনার, এখানে আপনার 3 অ্যাকুরেট রুট, আপনার অ্যাকুরেট রুটটাই আসবে। এখানে দেখেন আমি কি করতেছিলাম, রুট থেকে সরে যাচ্ছিলাম না, -3, তারপর 9, তারপর 69, তারপর 4.96 ইন্টু 10⁻³ মানে আমি রুট থেকে অনেক দূরে চলে যাচ্ছিলাম। সো এটা আমি কখনোই আমার ডিজায়ার রুটটা পেতাম না যদি আমি এক্স নট ইকুয়ালস টু 0 ধরি। আচ্ছা, এখন এইটা দেখানোর আমার কারণ কি, এটা কি, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কি কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? আমি রুট তো পাইছি, which means this is কনভার্জেন্ট। convergent। আচ্ছা, এখন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার G3 দুইটাতেই G3, এখানে আমার স্টেপ কয়টা লাগছে? 4 স্টেপস, 4 স্টেপস। আচ্ছা, এখানে দেখেন তো আমি G3 থেকে আমার রুট ফাইন্ড করতে কয়টা স্টেপ লাগছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্টেপ, 8টা স্টেপ লাগছে। এটার কারণ কি? এটার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে আমি স্টার্ট করতেছি কোত্থেকে সেইটার উপর ডিপেন্ড করতেছে। এক জায়গায় আমি স্টার্ট করছি 0 থেকে, এখন আরেক জায়গায় স্টার্ট করছি আমি 42 থেকে। এখন আমি সেম G3 দিয়ে একবার আমি রুট পাইছি কত -1, আরেকবার আমি রুট পাইছি কত 3। সো এখন আমার কোনটাতে কত বেশি স্টেপ লাগবে এবং আমি কোন রুটটা পাবো সেম জি অফ এক্স দিয়ে, সেটা ডিপেন্ড করছে তাহলে আমার কিসের উপর, ইনিশিয়াল পয়েন্টের উপর না? তাই না? দেখেন তো এটা শুধুমাত্র আমার ইনিশিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে না, আমার G3 এর মতো আছে।
আমার স্টেপ বেশি লাগছে, একটাতে কম লাগছে, আমি একটাতে পাইছি -1 আর একটাতে পাইছি আমি 3, দুইটাই আমার রুট। এখন সেটা তাহলে আমার ডিফারেন্সটা কিসের কারণে আসছে? স্টার্টিং পয়েন্টের কারণে আসছে না? আচ্ছা, এটা হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট লাগতে পারে। লেটস চেক অন। মিস, আমরা যদি ইনিশিয়াল ভ্যালু 100 দিতাম তাহলে তো স্টেপস আরো বেশি লাগতো, তাই না? আদৌ ইনিশিয়াল ভ্যালু মানে 100 দিলে আমার রুট আসতো কিনা দ্যাট ওইটাও কিন্তু ম্যাটার করে। দেখেন, আমি কিন্তু এখানে ইনিশিয়াল ভ্যালু 0 ধরছিলাম, 0 ধরে কিন্তু আমার এখানে রুট আসে নাই। আমি যদি অন্য কোনো ভ্যালু ধরতাম হয়তো বা আমার রুট আসতো। ঠিক আছে? মিস এরকম হুম এরকম ক্যালকুলেশন দিল, ধরেন যে 20টা ক্যালকুলেশন পরে আমি রুট পাবো, কিন্তু আমার হুম হুম 10টা করে মনে হয়েছে যে আমি আর পাবো না, না, বাকি 10টা আর করলাম না। এই যে দেখেন, আপনার ফার্স্ট টাইম কি আসে 21.6, তারপর ধরেন 3টা স্টেপ বা 4টা স্টেপ করার পর আপনি 4.07 পাচ্ছেন না, ভ্যালু কমতে কমতে 4.07 আসছে। আপনি অলরেডি জানেন যে আপনার রুট হচ্ছে একটা 3, তাহলে আস্তে আস্তে ভ্যালু কমতেছে না? সো আপনার মধ্যে একটা হোপ আছে না, বা একটা চান্স আছে না যে আমার রুটটা যে কোথাও Yes, miss. থ্রিতে রিচ করবে? সো দের ইজ এ চান্স। এখানে দেখেন, আমি 9 বা এই যে 69 এই স্টেপের পরে কিন্তু বলে দিতে পারতাম যে আমার আর বাইক করার দরকার নেই, কারণ আমার রুট আমি পাবো না, আমার যে 3 সেটা থেকে অনেক দূরে সরে যাচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু। সো আপনি যখন দেখবেন যে আপনার একটা রুটের কাছাকাছি ভ্যালু যাচ্ছে তখন আপনি ক্যালকুলেশনগুলো করবেন, আর যখন দেখবেন যে রুট থেকে অনেক দূরে সরে যাচ্ছে তখন আর ক্যালকুলেশন করার দরকার নেই, বলবেন যে এটা ডাইভারজেন্ট। আপনি যদি এখানেও লিখে দিতেন ইটস ডাইভারজেন্ট, ইট উইল বি এনাফ। ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বুঝছি? এতটুকু বুঝছি? এখন আমরা Yes, miss. আচ্ছা, এখন এই জিনিসটা আমরা একটু দেখি, একটু চিন্তা করে দেখেন। আমি যদি আমাদের নাম্বার স্কেলটা একটু মনে করার চেষ্টা করি, সরি এটা একটু আঁকাবাঁকা হয়েছে। আমার একটা রুট কি -1, আরেকটা রুট কি আমার 3। আচ্ছা, সো আমরা একবার ইনিশিয়াল পয়েন্ট কি ধরছি? আমরা একবার ইনিশিয়াল পয়েন্ট ধরছি 0। আচ্ছা, 0 কি এটার মাঝামাঝি হবে না -1 এর কাছাকাছি হবে? -1 এর কাছাকাছি হবে অফকোর্স, কারণ এখানে আমার কি আছে? আচ্ছা, ওগুলো পরে ড্র করতেছি। সো এখানে আমার কি হবে? 42টা দূরে হবে না? হ্যাঁ, একটু চিন্তা করে দেখুন তো, এখানে আমার কি আছে? আরো 1 আছে, 2 আছে, এখানে কি আছে? 4। এভাবে কত পর্যন্ত চলবে? 40, ধরেন এখানে 41 আছে। তো এখন আমি একটু চিন্তা করে দেখি, আমার 0-র কথা চিন্তা করলে 0-র আশেপাশে আমার রুট কোনটা আছে? 0 যদি আমার ইনিশিয়াল পয়েন্ট হয় তাহলে 0-র আশেপাশে রুটটা আমার -1 না? দেখেন তো, তাহলে আমার যদি ইনিশিয়াল পয়েন্ট হয় 0, তাহলে ইটস ক্লোজার টু -1, তাহলে এটা -1 এর দিকে কনভার্স হওয়ার চান্সেসটা বেশি। এটা কি বুঝতেছি? আবার যদি আমার ইনিশিয়াল পয়েন্ট হয় 42, ওর 42 থেকে 3তে কনভার্জেন্ট হওয়ার পসিবিলিটিটা বেশি না? দ্য ডিস্টেন্স চিন্তা করলে 42 এর সাথে 3 এর যে ডিস্টেন্স, 42 এর সাথে -1 এর ডিস্টেন্স তার থেকে বেশি না? হ্যালো, তার থেকে বেশি না বাবা? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এতটুকু কি বুঝছি যে আমার 0 থেকে -1 এর ডিস্টেন্সটা কম, মানে আমার 0 থেকে -1 কাছাকাছি আছে বলে, নিয়ারেস্ট পয়েন্ট বলে আমার রুট আসতেছে হচ্ছে -1
0-র জন্য আমি আবার 42 ধরলে 42 এর কাছাকাছি হচ্ছে আমার 3, তাহলে তখন আমার রুট আসতেছে 3। সো 42 এর জন্য আমি বলতে পারি যে ইটস ক্লোজার টু 3। সো এটা কনভার্স করবে কি নিয়ারেস্ট রুট 3 এর দিকে 42 এর জন্য, আর 0-র জন্য নিয়ারেস্ট রুটের কনভার্ট করবে নিয়ারেস্ট রুটের দিকে, যেটা হচ্ছে আমার কি -1। তাহলে এটা কি বলা যায়? এটা কি বলা যায়? হ্যালো? ইয়েস মিস। আচ্ছা, এখন আমি বলছি না যে কোন জি অফ এক্স দিয়ে আমি আদৌ রুট পাবো কি পাবো না, বা কত স্টেপ আমার লাগবে, বেশ কত মানে বেশি স্টেপস কাউন্ট করা লাগবে না কম স্টেপস কাউন্ট করা লাগবে, এটা একটু প্রিডিটারমাইন করার কোনো একটা ওয়ে আছে বলছি না? তো ওই প্রিডিটারমাইন করার ওয়েটাকে আমরা বলবো কন্ট্রাকশন ম্যাপিং। সো কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম। সো আমরা এই থিওরামটা অনেক ইজি, নামটা একটু কঠিন হলেও এটা অনেক ইজি। এই থিওরামটা থ্রুতে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের জি অফ এক্সটা আসলে কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। আচ্ছা, সো আমাদের জেনারেলি কি হয়, একটা গ্রাফ যদি আমি চিন্তা করি, সাপোজ দিস ইজ মাই এক্স অ্যান্ড দিস ইজ মাই ওয়াই। সো ওদের কোরেসপন্ডিং জি অফ এক্স আর জি অফ ওয়াই তো আমার ফাইন্ড আউট করতে হবে, যেটার জন্য আমার কি হবে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স আর জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই হবে। সো এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ইন জেনারেল ল্যামডার ফর্মুলা হচ্ছে জি অফ ওয়াই মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে আমার ইন জেনারেল ল্যামডার ফর্মুলা, বাট আমাদের ইন জেনারেল ল্যামডার ফর্মুলাটা লাগবে না। এটা না ইউজ করে আমরা কি করব, আমরা জি অফ এক্স এর ডেরিভেটিভ দিয়ে ফাইন্ড আউট করব। বাই দ্য ওয়ে এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিব। আচ্ছা, এটারও এক্সাম্পলস দেখব। এখন আমরা একটা জি অফ এক্স এর ডেরিভেটিভ দিয়ে ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের জি অফ এক্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। এখন জি অফ এক্স বাইর করা আমরা শিখছি, যে কোনোভাবে আমরা জি অফ এক্স বের করতে পারি, তাই না? পারি তো, তাই না? জি অফ এক্স বের করার কি কোনো হার্ড অ্যান্ড টাফ রুল আছে বা কোনো রুলস ফলো করতে হয় আমাদের? নো মিস। হ্যাঁ, কোনো রুলস ফলো করতে হয় না। সো আমরা যে কোনোভাবে, এখানে ল্যামডাটাকে কি বলবো? ল্যামডাটা হচ্ছে আমাদের কনভার্জেন্ট রেটিং। কনভার্জেন্ট রেটিং, ঠিক আছে? ইয়েস বা মিস। কনভার্জেন্ট রেটও বলতে পারি, কনভার্জেন্ট রেটিং আর কনভার্জেন্ট রেট, যেটাই আপনারা বলেন। আচ্ছা, এখন আমরা ল্যামডার ভ্যালু দিয়ে কীভাবে বুঝবো? এখন আমি জি অফ এক্স বের করতে পারি, তো জি অফ এক্স বের করলে আমার ডেরিভেটিভ বের করাও পসিবল। সো আমার তাহলে ল্যামডাটা ফাইন্ড আউট করা পসিবল। এখন ল্যামডার ভ্যালু যদি 0 হয়, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে আমার জি অফ এক্সটা হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্ট। আচ্ছা, এটার মিনিং হচ্ছে যে আমি যে জি অফ এক্সটা দেওয়া থাকবে এবং যে ইনিশিয়াল পয়েন্ট দিয়ে আমি খুব তাড়াতাড়ি 3-4 স্টেপে বা কম স্টেপে কি করতে পারবো, আমার সলিউশন ফাইন্ড আউট করতে পারবো, তখন আমার ল্যামডার ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা, ল্যামডার ভ্যালু যদি 0 না হয়, 0 থেকে বড় হয় অ্যান্ড 1 এর চেয়ে ছোট হয়, তখন আমি বলবো কি সেটাকে লিনিয়ার কনভার্জেন্ট। তাহলে আমি কি কি পেলাম? 0 পেলাম, 0-র জন্য হবে আমার সুপার
লিনিয়ার কনভার্জেন্ট, যেটার জন্য বললাম যে খুবই কম স্টেপের মাধ্যমে আমরা সলিউশন পাবো। আর যদি আমার ল্যামডার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়, নট ইকুয়ালস টু 0 বাই দ্য ওয়ে, 0 থেকে 1 এর মধ্যে হয়, তখন আমার হবে লিনিয়ার কনভার্জেন্ট। এখানে হয়তো আমাদেরকে একটু বেশি স্টেপের মাধ্যমে সলিউশন বের করতে হবে। তাহলে আমার বাকি থাকলো কি, ল্যামডা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে হবে আমার ডাইভারজেন্ট, মানে কি আমার সলিউশন থাকবে না। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, এটা কিভাবে হয় সেটা আমরা এক্সাম্পল দেখলে আই গেস আরো ক্লিয়ার হবে। সো ল্যামডাটাকে আমরা বলি কনভার্জিং রেট। আচ্ছা বাবা বলেন তো এখানে মাইনাস কই গেল যদি ল্যামডার ভ্যালু মাইনাস আসে? মিস আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি যে। এক্স্যাক্টলি, আমরা যে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি যার কারণে আমাদের নেগেটিভ ভ্যালুগুলো কি হয়ে যাবে, অলরেডি ইগনোরড হয়ে যাবে। সো আমার ল্যামডার ভ্যালু হবে 0 অথবা 0 থেকে 1 এর মধ্যে অথবা 1 এর থেকে বড়, এই তিনটা কেসই আমার হতে পারে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদের কোয়েশ্চেন কিরকম আসবে। সো কোয়েশ্চেন আপনাকে কি বলে দিতে পারে, লেটস চেক আউট অ্যানাদার এক্সাম্পল। আপনাকে একটা f of x দিয়ে দিল, which will be like x3 x to the power 3 2x square minus x plus 2। সো এটা ফার্স্ট কোয়েশ্চেনে বলে দিল আপনার find the roots of the function। আচ্ছা, এটা দেখে আপনি কি বলছেন, x এর হাইয়েস্ট পাওয়ার কত, 3। তাহলে আমার কয়টা রুট পাওয়া পসিবল, 3টা রুট পাওয়া পসিবল, তাই না? এখন আমরা কি বলছি, আমরা মিডল টার্ম দিয়ে খুব সহজে কিন্তু রুট বের করে ফেলতে পারি। তাহলে আমরা নতুন নতুন টেকনিক্স কেন শিখতেছি, যদি আমার কোনো কমপ্লেক্স ফাংশন দিয়ে দেয় বা লেন্দি ফাংশন দিয়ে দেয় সেগুলো রুট বের করার জন্য। আচ্ছা, এটা মিডল টার্ম করে আমরা কিভাবে বের করতে পারি, এটা আপনারা সহজেই পারবেন আই নো, তারপরেও একটু করে দিচ্ছি, অনেকদিন পর যেহেতু অ্যালজেব্রিক ফাংশন দেখতেছি আমরা। সো এটা কি করতে পারি, আমরা এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে আসে এক্স মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে আসে আমার এক্স মাইনাস 2 বি 0। সো একটা রুট আসবে আমার 2, আমি বুঝতেছি। দেন আসে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এটাকে যদি আমি আরেকটু ভাঙায় লিখি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, কেন, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দেন এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমার এক্স এর ভ্যালু কি কি আসে, মাইনাস 1 1 আর 2। তো আমাকে যদি রুট ফাইন্ড করতে বলে আমি খুব ইজিলি মিডল টার্ম দিয়ে রুট ফাইন্ড করতে পারবো। আচ্ছা, এরপরে ধরেন আপনাকে সেকেন্ড কোয়েশ্চেনে বলে দিল কি, সেকেন্ড কোয়েশ্চেনে বলল যে কনস্ট্রাক্ট three g of x from the given f of x। এটার মানে কি, আমার যে আমাদেরকে কি 3টা জি অফ এক্স এর বের করতে হবে? জি, 3টা g of x বের করতে হবে, g1 of x g2 of x g3 of x। এখন কিভাবে বাইর করবেন সেটাও একদম আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে ফাইন্ড আউট করতে চাচ্ছেন, এটাতেও বাধা ধরার কোনো রুলস নাই। আচ্ছা, সো আমরা একটু দেখি কি কি আসতে পারে। সো আমি একদম শর্টকাটে লিখতেছি কি কি আসতে পারে। সো g1 of x, সাপোজ আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখতেছি যে কিভাবে কিভাবে হতে পারে এটা। সো আপনাদের যদি সেম সেম নাও আসে ইট ডাজন্ট মিন যে ভুল হয়েছে। আচ্ছা, এরকম একটা আসবে, দেন g2 of x আসবে, সাপোজ x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2, দেন
2x minus 1। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড কোয়েশ্চেনও হয়ে গেল। আমি যে কোনো তিনটা g of x বের করলাম। এটার ক্ষেত্রে যেরকম বললাম বাধা ধরা কোনো রুলস নাই যে কিভাবে বের করবেন, ইটস টোটালি আপ টু ইউ। এখন তাহলে আমার বি নাম্বার কোয়েশ্চেন শেষ। এখন যদি আপনাকে যে তিনটা জি অফ এক্স আপনি বের করছেন, আপনাকে যদি আস্ক করে যে কোনটা ডাইভারজেন্ট আর কোনটা কনভার্জেন্ট, কিভাবে বের করবেন? যেটা রুটকে রিচ করবে সেটা কনভার্জেন্ট। আচ্ছা, রুটকে রিচ করবে, আমি কি কোনো ইনিশিয়াল পয়েন্ট দিয়ে দিচ্ছি? যদি ইনিশিয়াল পয়েন্ট দিয়ে না দেওয়া থাকে তাহলে কি করব? ধরে নিব। না, আমরা ধরে নিব না। আমরা একটু আগে ল্যামডা শিখছি না? ল্যামডা শিখছি না? ইয়েস মিস। তো ল্যামডার জন্য কি আমার কোনো ইনিশিয়াল পয়েন্টের দরকার হয়? না। আমাদের কি করতে হয়? জি অফ এক্স এর ডেরিভেটিভ বাই করতে হয়, তাই না? জি অফ এক্স এর ডেরিভেটিভ বের করে কি করতে হয়? রুটগুলোকে বসাই দিতে হবে। আচ্ছা দেখি, তাহলে আমার কাছে তিনটা জি অফ এক্স আছে, ভালো কথা। তাহলে আমি তিনটা জি অফ এক্স কে কি করব? ডেরিভেটিভ বাই করে আমি ওই ডেরিভেটিভের মধ্যে রুটের ভ্যালুগুলো বসায় আমি দেখব যে কোনটা ডাইভারজেন্ট আর কোনটা কনভার্জেন্ট। লেটস সি। তাহলে আমার কোয়েশ্চেন কি? ডিটারমাইন which g of x are convergent and which g of x are divergent। তাহলে আমি ফার্স্টে g1 of x যেটা আছে ওকে নেই। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? ডেরিভেটিভ বাই করা লাগবে। এখন ডেরিভেটিভ বের করার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানা লাগবে। ইউ বাই ভি, ইউভি, এই ফর্মুলাগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? আমরা মনে হয় কুইজেও দেখছি এরকম আসছে। সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। সো আমি ফার্স্ট টাইম যদি বের করতে চাই, আমার কি করতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ অফ g1 অফ x বের করতে হবে। আচ্ছা, এটা একটু ভেঙে ভেঙে দেখি কিভাবে করে। g1 অফ x আমার কি দেওয়া আছে? g1 অফ x দেওয়া আছে আমার root over 1/2 multiplied with x cube minus x plus 2। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভাঙায় লিখি, আমি কি লিখতে পারি? 1/√2। আর এটাকে কি লিখতে পারি? x cube minus x plus 2 to the power half। লিখা যায়? এতটুকু তো লেখা যায়। সো আমি যদি এখন এটা ডেরিভেটিভ বাই করি, আমার 1/√2টা কি? কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কি থাকে? কনস্ট্যান্টের মতোই থাকে। এখানে আমার কি হবে? x কিউব মাইনাস এক্স প্লাস 2 ওর মতোই থাকবে। ওর পাওয়ার কি হবে? 1 মাইনাস হবে। হাফ থেকে মাইনাস 1 করলে কি হয়? মাইনাস হাফ। মাইনাস হাফ। এখন আমার x কি? x তো আমার x না। সো ওকে আমার আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। সো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসে? 3x স্কোয়ার। এক্স মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে আমার হচ্ছে -1, আর 2 হচ্ছে কনস্ট্যান্ট, ওকে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে 0। সো আমার জি, আচ্ছা, হাফ মাল্টিপ্লাই করতে হবে না? কোনটা মাল্টিপ্লাই করতে হবে? ওই যে উপরে যে ও হ্যাঁ, হাফ হাফটা মাল্টিপ্লাই পাওয়ার। করতে হবে, হাফটা মাল্টিপ্লাই করতে হবে, ভুলে গেছিলাম। সো পাওয়ারটাকে মাল্টিপ্লাই করতে হবে, হুইচ উইল বি হাফ। সো এটা আমার অ্যাকচুয়ালি কি আসবে? লাস্ট পর্যন্ত এটা আমার আসবে 1/2√2। আচ্ছা, এটা যদি মাইনাস হাফ হয় তাহলে আমি এটা এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই উইথ 3x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি ডেরিভেটিভ পেয়ে গেলাম, রাইট? এখন এই ডেরিভেটিভের মধ্যে যদি আমি একবার x এর ভ্যালু -1, 1 আর 2 বসালে কি হয় দেখি।
আমার আসবে 0.5 at x equals to -1। আচ্ছা, x equals to যখন -1 বসাচ্ছি, -1টা কি আমার একটা রুট না? হ্যালো, -1টা কি আমার একটা ইয়েস রুট মিস। না? সো আমার ল্যামডাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ল্যামডা ইকুয়ালস টু g1 of x prime equals to 3x square minus 1 divided by 2 root 2 x cube minus x plus 2 to the power half whole absolute. So in that case আমার এখানে যদি আমি x equals to -1 বসাই, I will get 0.5। আচ্ছা, 0.5টা আমার অ্যাকচুয়ালি কোথায় পড়তেছে, কোন রুলটার মধ্যে পড়তেছে? লিনিয়ার কনভার্জেন্টের মধ্যে পড়তেছে না? লিনিয়ার কনভার্জেন্টের মধ্যে পড়তেছে না বাবা? ইয়েস ম্যাম। সো আমি কি বলতে পারি যে -1 এর জন্য I will get linear convergent? বলা যায়? মিস আমরা এখানে শুধু -1 কেন বসালাম? রুটের ভ্যালু বাকিগুলোও বসাবো, 1 2 ওগুলাও বসাবো। সবগুলো বসায় দেখতে হবে যে আমার কোনটার কোনটার জন্য কনভার্জেন্ট আসে, দেখি। ম্যাম এখানে তো যে G1 G2 G3 তিনটাতেই 3বার করে 3টার ভ্যালু জি বসে বসে জি ওরকম করবো জি ভাবছি। জি। সো আমরা x এর আরেকটা ভ্যালু কি আছে? 1। x এর ভ্যালু 1 বসালে আমার কি আসে? 0.5 আসে। সো সেটাও কি আমার লিনিয়ার কনভার্জেন্ট, তাই না? আমার আর লাস্ট রুটটা কি আছে? 2। তাহলে 2 বসালে আমার আসে হচ্ছে 1.375। এখন এটা কি আমার এক্সটেন্ড করে গেছে না? গ্রেটার দ্যান 1 না? গ্রেটার দ্যান 1 হলে আমি কি বলতে পারি সেটাকে? ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট। ওকে, সো দিস উইল বি মাই ডাইভারজেন্ট। এখন আমার কোয়েশ্চেনে কি বলছিল? বলছে যে ডিটারমাইন হুইচ জি অফ এক্স আর কনভার্জেন্ট অ্যান্ড হুইচ আর ডাইভারজেন্ট। তাহলে আমার g1 এর জন্য আমার হচ্ছে এক্স এর ভ্যালু যদি -1 আর 1 আসে তাহলে হচ্ছে আমার কনভার্জেন্ট। তো আমি g1 এর জন্য কি লিখব? আমি লিখব gx will be convergent to x star, by the আমরা রুটকে x স্টার হিসেবে লিখছি, -1 and 1, এই দুইটা ভ্যালুর জন্য আমি কনভার্জেন্ট পাইছি। আচ্ছা, এইটা আমার গেল হচ্ছে কি g1 এর জন্য। তাহলে আমার g2 আর g3ও বের করতে হবে না? লেটস ফাইন্ড আউট g2 কি আসে। তাহলে আমার ল্যামডা ইকুয়ালস টু g2 of x, বাই দ্য ওয়ে g2 আমার কি আছে? g2টা আমার আছে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2। তাহলে এটা তো খুবই ইজি বাই করা। x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2, ওর ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই, that will be 3x স্কোয়ার মাইনাস 4x। আচ্ছা, তাহলে আমার ল্যামডা কি আসে? তাহলে আমার ল্যামডা আসে হচ্ছে g2 of x prime x equals to 3x স্কোয়ার মাইনাস 4x। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি সেম ভাবে তিনটা রুটের ভ্যালু বসাবো। তিনটা রুটের ভ্যালু বসালে আমার কি আসে আমি একটু দেখি। at x equals to -1 আমার ভ্যালু আসবে 7। আচ্ছা, 7 কি আমার 1 এর থেকে বড় না? গাইস, 7 আমার 1 থেকে বড় না? তাহলে আমার কোন রুলের মধ্যে এটা পড়বে?
ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট, গ্রেট। আচ্ছা, আরেকটা দেখি, এক্স ইকুয়ালস টু যদি আমার 1 হয় তাহলে আমার ভ্যালু আসতেছে 1, সেটাও কি আমার ডাইভারজেন্ট। আচ্ছা, আরেকটা রুট কি আছে আমার, এক্স ইকুয়ালস টু 2, 2 বসালে আমার আসে হচ্ছে 4। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে, আমি তিনটার জন্যই কি পাচ্ছি, ডাইভারজেন্ট পাচ্ছি না। তাহলে আমি এটা এখানে একেবারে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমার G2 এর জন্য হয়ে গেল, তাহলে আমার বাদ আছে কে, G3। তো আমার G3 কে ফাইন্ড আউট করতে হবে। G3 টা আমার কি ছিল, -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -2x -1। আচ্ছা, এটা একটু বড় হবে, এটা u বাই v এর ফর্মুলাতে পড়বে, তো এটা একটু লেফট সাইডে লিখি আমরা। আচ্ছা, u বাই v এর ফর্মুলাটা কি, u বাই v এর ফর্মুলা মনে না থাকলে আমরা uv এর ফর্মুলা দিয়েও করতে পারি, 2x - 1 ডিভাইডেড বাই মানে তো -1। তাহলে আমাদের ফার্স্টে 3 of x প্রাইম, আচ্ছা u বাই v এর ফর্মুলাতে করা লাগবে না, আমার -2 তো কনস্ট্যান্টের মতো ও বসে যাবে। আর আমার পাওয়ারটা কি হবে, -1 আছে পাওয়ারটা মাল্টিপ্লাই হবে, দেন x যেমন আছে তেমন বসে যাবে, পাওয়ার 1 কমবে which will be my -2, and এখানে x তো x না, সো আমার x স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করলে কি হবে 2x, আর -2x কে ডেরিভেটিভ করলে কি আসবে জাস্ট 2। সো আমি যদি ওকে এখন একটু সাজায় গুছিয়ে লিখি, it will be something like 2 দেন হচ্ছে 2x - 2 divided by x square -2x -1 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা g3 of x খুঁজে পাইছি, g3 of g3 of x এর ডেরিভেটিভ খুঁজে পাইছি। তাহলে কি এখন আমরা ভ্যালুসগুলো চেক করতে পারি, কিভাবে চেক করব, ল্যামডা ইকুয়াল টু, একটু বলেন বাবা, g3 of x prime will be 2 into 2x - 2 divided by x square -2x -1 হোল স্কোয়ার মডিউলাস হবে। সো আমরা এখন কি করব, at x equals to -1 এ আমার ভ্যালু আসবে কত, 2। 2 আসা মানে কি 1 এর থেকে বেশি আসছে, সো এটা হবে আমার ডাইভারজেন্ট, গ্রেট। দেন আমার আরেকটা ভ্যালু কি আছে, x equals to রুট আছে আরেকটা 1 দিলে আমার আসবে হচ্ছে 0। 0 এর জন্য আমার কি হয়, কনভার্জেন্ট। সুপার লিনিয়ার কনভার্জেন্ট, এটা আলাদা, সুপার লিনিয়ার কনভার্জেন্ট মানে হচ্ছে আমার খুব কম স্টেপে আমি আমার সলিউশন পেয়ে যাব। আচ্ছা, আরেকটা কি আছে আমার, x equals to 2, 2 এর জন্য আমি কত পাচ্ছি 4। আচ্ছা, 4 পাইলে এটা আমার কি হবে, 4 পাওয়া মানে হচ্ছে এটা আমার এগেইন কি করছে 1 কে এক্সিট করে গেছে, সো ইট উইল বি মাই ডাইভারজেন্ট। সো এটার জন্য আমরা কি লিখতে পারি, আমরা আমার g of x will be convergent to x 1 এর জন্য শুধুমাত্র, ঠিক আছে। তাহলে আমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার শেষ, যে আমার বের করতে বলছিল যে কোন g of x এর জন্য হচ্ছে আমার কনভার্জেন্ট হবে, কোন g of x এর জন্য আমার ডাইভারজেন্ট হবে, তাহলে এটা ফাইন্ড আউট করা শেষ।
হলো? বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটা লাস্ট ছোট্ট কিছু টপিক দেখব। এই টপিকের একটা পার্ট, সাপোজ আমরা যদি একটা গ্রাফ ড্র করি, সরি এটা অনেক বেশি বাঁকা হয়ে গেছে। সাপোজ কোনো একটা লিনিয়ার ফাংশনের যদি গ্রাফ থাকে, লিনিয়ার ফাংশন তো একটা স্ট্রেট লাইন হয়। সো এটা আমার কাট করতেছে কোথায়? এক্স অ্যাক্সিসের এই পয়েন্টে কাট করতেছে। সো আমরা কি জানি? এক্স অ্যাক্সিস যে পয়েন্টে কাট করে সেই পয়েন্টে আমি কি পাই? রুট পাই, তাই না? সেই পয়েন্টে আমার রুটটা থাকে, যেখানে আমার y ইকুয়ালস টু এফ অফ এক্স হয়। আচ্ছা, এখন আমরা তো এখানে সরাসরি ফাইন্ড আউট করতেছি না। সো এখানে আমরা কি করব? একটা রেফারেন্স লাইন ড্র করব, দ্যাট উইল বি কল্ড আওয়ার রেফারেন্স লাইন, অথবা গ্রেডিয়েন্ট, অথবা স্লোপ, যে স্লোপ যেখানে 1, অথবা স্লোপ, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাংশন এফ অফ এক্স। এখন আমরা যে জি অফ এক্সটাকে বাইর করছি, সেই জি অফ এক্সটা আমার কি করবে? আমার এই রেফারেন্স লাইনটাকে এমনভাবে কাট করবে, এমন একটা প্লেসে কাট করবে যেন আমি এখানে প্রজেক্ট করলে আমার অ্যাকচুয়াল এক্সটা আমি পাই। ঠিক আছে? তো এটা জাস্ট একটু বসায় বোঝানোর জন্য যে আমার জি অফ এক্সটা কীভাবে এফ অফ এক্সের সাথে কাট করতেছে। এটা হবে আমার জি অফ এক্সের গ্রাফ। আচ্ছা, জি অফ এক্স আর এফ অফ এক্স মানে রুটটা কেন সেম হচ্ছে? জি অফ এক্স আমার যেখানে কাট করতেছে রেফারেন্স লাইনকে, সেইটার প্রজেকশন করলে আমার কেন হচ্ছে রুটের সাথে মিলে যাচ্ছে? তার কারণ হচ্ছে আমি জি অফ এক্সকে ফাইন্ড আউট করছি বা ডিরাইভ করছি কিসের থেকে? এফ অফ এক্স থেকে ডিরাইভ করছি, এই জন্য আমার এখানে রুটটা সেম হচ্ছে। আচ্ছা, আমাদের মিড টার্মের কোয়েশ্চেনে আমরা কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে দেখছি। সো ফাইনালেও কি হবে? আমাদের কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন আসবে। সো এখান থেকে আমাদের কি এরকম কোয়েশ্চেন, কি টাইপের কোয়েশ্চেন হতে পারে? কোয়েশ্চেন আস্ক করতে পারে যে অ্যাট হুইচ রুট ইট উইল বি কনভার্জেন্ট। তো কোন রুটের ক্ষেত্রে কনভার্জেন্ট হবে বা ডাইভার্জেন্ট হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? আপনি যে ইনিশিয়াল পয়েন্টটা চুজ করতেছেন, মানে এক্স নট বা যেটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। দেন আর কিসের উপর ডিপেন্ড করে? আর কিসের উপর ডিপেন্ড করে বলেন তো? একটু আগেই পড়ছি, একটু মনে করি। কিসের উপর ডিপেন্ড করে? আরেকটা ডিপেন্ড করে আমাদের কনভার্জেন্ট রেটের উপর। ল্যামডার ভ্যালু কত হবে সেটার উপর ডিপেন্ড করবে আমার কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে নাকি সুপার লিনিয়ার কনভার্জেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যদি আমি আস্ক করি যে হুইচ ফর্ম অফ জি অফ এক্স ইজ কনভার্জেন্ট, কিভাবে এটা বের করব? জি অফ এক্স কোনটা হচ্ছে কনভার্জেন্ট হবে? অনেকগুলো জি অফ এক্সই তো দেওয়া থাকে, সেখান থেকে আমি কিভাবে বের করব বলেন তো এগেইন? আমি তো অনেকগুলো জি অফ এক্স বের করতে পারি, তো কোনটা আমার কনভার্জেন্ট হবে আমি কিভাবে বুঝবো? এগেইন আমি কি করব? ল্যামডার ভ্যালুটা বের করব। ল্যামডার ভ্যালু থেকে আমি কি বলতে পারবো?
যে সেটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। একটু আগে আমরা এক্সাম্পলটা দেখছি না, এটা কি বুঝতেছি গাইস? এগুলো থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখন আমাকে আরো কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার দেন তো। আমার যদি ল্যামডা ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি সেটাকে কিভাবে কি বলতে পারি? সুপার লিনিয়ার সুপার লিনিয়ার কনভার্জেন্ট। কনভার্জেন্ট। আচ্ছা, এগুলাকে আমরা বলবো আর একটা টপিক, অর্ডার অফ কনভার্জেন্স। এখন আমার ফার্স্ট টাইম সাপোজ আমার ল্যামডা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এটা সুপার লিনিয়ার কনভার্জেন্ট, হুইচ মিন্স কি আমি ফার্স্টেস্ট কনভার্জেন্ট পাবো। আর কি, আমি খুব কম ইটারেশনে করে আমি আমার সলিউশনটা পেয়ে যাব, তাই না? আমরা দেখছি না খুব কম স্টেপসে আমি পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমাদের আর কি আছে? আর কি আছে? ল্যামডার ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয় সেটাকে আমরা কি বলি? লিনিয়ার কনভার্জেন্ট। লিনিয়ার কনভার্জেন্টের ক্ষেত্রে কি হয়? আমি অবশ্যই সলিউশন পাবো, বাট সেটা আমার কি হবে না, সেটা আমার সুপার লিনিয়ার কনভার্জেন্টের মতো এত ফার্স্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরো কিছু কেস দেখি। যদি আমার ল্যামডার ভ্যালু এক্স্যাক্টলি 1 হয় তাহলে ইগনোর দিস কেস। আর যদি ল্যামডার ভ্যালু গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা কি করব বা কি বলতে পারি? সেটা অবশ্যই কি হবে? ডাইভারজেন্ট হবে। ঠিক আছে? একটু বুঝছি? এতটুকু বুঝছি বাবা? আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে